আমরা এখন নৈনিতাল ট্রিপের শেষ বেলায় এসে পৌঁছেছি। আজকেই আমাদের নৈনিতালের শেষ দিন। কালকেই আমরা আবার ফিরে যাব নিজেদের গন্তব্যে। কিন্তু আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। কিন্তু আকাশের মুখ ভার বলে কি আমরা ঘরে বসে থাকবো? একদমই নয়। বেশ কিছুক্ষণ পর একটু বেলার দিকে দেখলাম আকাশটা একটু পরিষ্কার হয়েছে। তাই যেমন ভাবা তেমন কাজ। সব পয়েন্ট না দেখি কিছু পয়েন্ট তো কভার করতে পারবো, এই আশাতে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম নৈনিতালে আশেপাশে সাইট সিন করার উদ্দেশ্যে। তাল কথার অর্থ লেক। নৈনিতাল লেকটা ছাড়াও আরো বেশ কয়েকটা লেক আছে। রাস্তায় যেতে যেতে সেই লেকের পাশে দাঁড়িয়ে পড়লাম। सूखा ताल ड्राई लीक बोलते हैं। 6 महीना पानी रहता है इसमें, 6 महीना सूखा रहता है। अच्छा, এটা আর্টিফিশিয়াল তো? आर्टिफिशियल बना रहे हैं अभी। अच्छा, अब कंटिन्यू पानी रहेगा इसमें। अच्छा। এখন আমরা যেখানে দাঁড়িয়েছি এই পয়েন্টটার নামটা কিন্তু বেশ মজাদার। এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট না, শুধু সুইসাইড পয়েন্ট না, এই জায়গাটার নাম হচ্ছে লাভার্স সুইসাইড পয়েন্ট। যতই লাভার্স সুইসাইড পয়েন্ট না হোক, ভিউটা কিন্তু অসাধারণ। নৈনিতাল লোকাল সাইট সিনের মধ্যে বেশ কিছুটা খাড়াই পথ ধরে যদি নামা যায় তাহলে সেখান থেকে যে ভিউটা পাবেন, কথা দিচ্ছি এই কষ্ট ভুলে যাবেন। গোটা শহরটা, গোটা নৈনিতাল লেকটা অপূর্ব সুন্দর লাগছে। যদি মনে হয় নিচে নামতে পারবেন, সে কনফিডেন্স থাকে, অবশ্যই কিন্তু একবার নিচে নেমে দেখবেন। আমরা এখন চলেছি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এখানে রাস্তাটা কিন্তু যথেষ্ট খারাপ, খুব সাবধানে পা তুলে তুলে এগিয়ে হচ্ছে। দাঁড়িয়েছি সেটা হলো উডল্যান্ড ওয়াটারফল।
এখানে একদম ওপরে যদি যেতে চান তাহলে আপনাকে 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। টিকিট কেটে একদম ওপরে গিয়ে আপনারা দেখতে পারেন। যেহেতু বাইরে থেকে ওয়াটারফলটা ভালোই দেখা যাচ্ছে, তাই আমরা ভেতরে ঢুকলাম না। এইখান থেকে আপনাকে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। কিছুই সেরকম নেই, একদম উপরে গিয়ে আরো ভালো করে দেখতে পারবেন। বাইরে থেকেও আপনারা সুন্দর দেখতে পারবেন। এখানে বেশ কিছু হ্যান্ডিক্রাফট, খাওয়ার দোকান সবকিছুই রয়েছে। কিন্তু জলের তো ভীষণ, আর যেহেতু বৃষ্টি হয়েছে তাই আরো বেশি। এখানে আপনারা এইটাই দেখতে পারবেন, একদম টিকিট কেটে যদি ওপরে ওঠেন তাহলে আরো ভালোভাবে কোথা থেকে ঝর্ণাটা পড়ছে সেটা ভালোভাবে দেখতে পারবেন। দেখুন দেখা যাচ্ছে ভেতরে ওই উপরে কিছু মানুষ একটা জলের ধারে বসে আছে, জলে হাত দিতে পারছে। তো এইটুকু টিকিট কেটে ঢুকে আর একটা কিছু দেখা যায়। নৈনিতাল থেকে আমরা যাওয়ার সময় আরেক জায়গায় দাঁড়ালাম, এক সত্যনারায়ণ মন্দির। চারিদিকে পাহাড় ঘেরা। এই হলো মন্দির। নৈনিতালে ট্রেকিং করার একটা জায়গা আছে, সেটা বলা হয় নয়না পিক বা চায়না পিক। ট্রেকিং করলে এই টপে আপনারা উঠতে পারবেন, কিন্তু আজকে ওয়েদার ভীষণ খারাপ, বৃষ্টি হচ্ছে, ওঠা সম্ভব নয়। এই টপ থেকে যে ভিউটা পাওয়া যায় সেটাই, যদি ওয়েদার ভালো থাকে তাহলে খুব ভালো হিমালয় দর্শন হয়। এখান থেকেও দেখা যায়, কিন্তু তার জন্য ওয়েদার ভালো থাকতে হবে। যেহেতু আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই আজকে আমরা মেঘ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। এখানে আসার খুব ভালো সময় হলো সেপ্টেম্বরের শেষ থেকে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3টে মাস ওয়েদার খুব ভালো থাকে। ওই যেখানটা দেখতে পাচ্ছেন মেঘ, ওইখান থেকে কিন্তু নয়না পিক ট্রেকিং শুরু। দেখুন একবার মেঘগুলো কেমন যাওয়া আসা করছে। এই মেঘের যাওয়া আসা দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগে। পাহাড় রোদ ঝলমলে হলে তার একটা রূপ থাকে, কিন্তু যখন পাহাড় মেঘে ঢাকা থাকে, মেঘেদের আনাগোনা লেগেই থাকে, তখন কিন্তু পাহাড়ের আরো সুন্দর একটা রূপ দেখা যায়। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন, পাহাড় আপনাদের বর্ষায় ভালো লাগে নাকি শীতকালে। এখন
বিকেল প্রায় 3:30-4টে বাজে। আমরা চলে এসেছি বোটিং করার জন্য লেকের ধারে। নৈনিতাল এলে নৈনিতালের যে লেক সেখানে বোটিং করা কিন্তু একটা মাছ। 320 টাকায় একটা ছোট অংশ ঘোরাবে আর 420 টাকায় পুরো লেকটাই প্রায় কভার করে দেবে। একটা বোটে 3 জন বসতে পারে, যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে একজনকে বসিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু 3 জনই বসে ম্যাক্সিমাম। আচ্ছা, আমরা যেগুলো চেপেছি সেগুলো হচ্ছে হাতে টানা বোট। এগুলোর টিকিট পাওয়া যায় আপনার ওই লেকের ধারেই টিকিট কাউন্টার আছে, ওখান থেকে আপনার টিকিট পেয়ে যাবেন। আর একটু আকাশ পরিষ্কার থাকলে তবেই চেষ্টা করবেন লেকের বোটিংটা করতে, সেক্ষেত্রে আপনাদের ভিউটা যে দেখতে পাবেন অনেক বেটার দেখতে পাবেন। এখান থেকে প্রায় পুরো নৈনিতাল শহরটাকে আপনারা দেখতে পাচ্ছেন, পুরো নৈনিতাল শহরটা। আর এখানে মেঘও আছে, দেখুন আশেপাশে মেঘ থাকা সত্ত্বেও মেঘের সঙ্গে সঙ্গে নৌকায় জলের উপর দিয়ে যাওয়া কিন্তু একটা আলাদা experience। ভালো লাগছে। ভাই তোমার কেমন লাগছে বলো? হ্যাঁ, এটা না আসলে মিস হয়ে যেত। দারুণ সুন্দর লাগছে। এখানে বোটে বসে সব থেকে সুন্দর কি লাগছে? চারিদিকে ভিউটা সব অ্যাঙ্গেল থেকে দেখা গেল। ভয় লাগছে? না, ভয় লাগছে। সোহিনী কেমন লাগছে? না, আরো একটু ভয় লাগছে, জল প্রচুর বেড়ে গেছে। হ্যাঁ, বৃষ্টিটা আসলে কদিন ধরে হলো না, জল একদম কানায় কানায় ভর্তি। কোনটা একটু সাবধান, পড়ে গেলে কিন্তু শেষ। সেটাও কোনো একদম। ভিডিওই আর কাউকে দেখানো যাবে না। পাহাড়ের উপরে মেঘগুলো কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে, দারুণ লাগছে। আবার কিন্তু রোদ উঠে গেল। পাহাড়ে একবার রোদ একবার মেঘ বেশ ভালো লাগে দেখতে। বোটিংয়ের পর আমরা চলে গেলাম মন্দিরে। এখানে কিন্তু এই রাস্তা দিয়ে রিক্সা করে যেতে দারুণ মজা লাগে। রিক্সাটা পুরো খোলা, আর দুদিকে, একদিকে পাহাড় আর একদিকে লেক। এই রাস্তাটা কিন্তু যদি আপনারা যান, হেঁটে তো যাওয়া আসা করবেনই, একবার অন্তত রিক্সায় চড়বেন। রিক্সায় চড়লে দারুণ মজা লাগবে। আমরা এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। এখানে মন্দির, গুরুদুয়ারা, মসজিদ, চার্চ সব একই জায়গায়। সমস্ত ধর্মের মেলবন্ধন ঘটেছে এখানে। মার্কেটের মধ্যে দিয়ে রিক্সা করে যেতে কিন্তু দারুণ লাগছিল। রিক্সা থেকে নেমে আমরা হাঁটতে শুরু করলাম মন্দিরের উদ্দেশ্যে। এখানে কিন্তু দুদিকে আপনারা প্রচুর দোকান পাবেন, তবে আমার সাজেশন এখান থেকে কিন্তু কোনো কিছু কিনবেন না, না কেনাটাই ভালো বলে আমার মনে হয়। আর যদিও বা কেনাকাটি করেন, চেষ্টা করবেন একটুখানি দেখে বুঝে ভালো জিনিস কেনার। এখানে কিন্তু সব জিনিস আমার খুব একটা ভালো বলে মনে হলো না, বা দাম অনুযায়ী কোয়ালিটি ভালো বলে মনে হলো না। এর থেকে বরং নৈনিতাল লেকের আশপাশে যে মার্কেটটা রয়েছে, মেইন মার্কেট যেটা মল রোডে যেটা রয়েছে, সেখানে দাম একটু বেশি হলেও আপনি কিন্তু ভালো জিনিস পাবেন। সেখানেও অবশ্য আপনাকে দেখেই নিতে হবে। এই রাস্তাটা দিয়ে হাঁটতে কিন্তু দারুণ লাগছিল।
আমরা এখন চলে এসেছি নয়না দেবী টেম্পল। টেম্পলটা আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলুন তাহলে। আপনারা যদি মনে করেন পুজো দেবেন, এখান থেকে ডালা নিয়ে পুজো দিতে পারেন। এখান দিয়ে মন্দিরটা প্রবেশ করা যায়। মন্দিরের আশেপাশেই রয়েছে চার্চ, গুরুদুয়ারা, মসজিদ। আমরা সবার আগে মন্দিরেই ঢুকলাম এবং আমরা মন্দিরের ভিডিওটুকুই আপনাদেরকে দেখাবো। এখানটাতে আপনারা জুতো রাখতে পারেন, কিছুক্ষণ বসে অপেক্ষাও করতে পারেন, বিশ্রাম নিতে পারেন। পাশেই দেখুন লেকটা, কি অপূর্ব লাগছে। সামনে থেকে লেকটা আপনাদের দেখাই, চলুন। আগে এখানে আমরাও জুতোটা রেখে নিই, তারপরে যাব আপনাদেরকে দেখাতে। চলে এসেছি লেকের একদম কাছে। আপনারা হয়তো ভাবছেন মন্দিরে এসে মন্দির না দেখিয়ে আগে লেক কেন দেখাচ্ছে। মন্দির তো অবশ্যই দেখাবো, কিন্তু লেকটা একবার দেখুন। দেখুন কত মাছ। এখানে কিন্তু অনেকেই খাবার দেয়, আর মাছগুলো সেই খাবারের লোভেই আসে। যদিও আমার মনে হয় না দেওয়াটাই ভালো, তার কারণ খাবার দিলে জায়গাটা তো নোংরা হয়ে যাবে না। যাই হোক, এখান থেকে কিন্তু দারুণ সুন্দর লাগছিল। ওপরে পাহাড়ের চূড়ায় মেঘের খেলা, আর লেকটা মাঝে মাঝে মেঘে ঢেকে যাচ্ছে, আবার পুরোটা মেঘের আড়াল থেকে বেরিয়ে আসছে। তার মধ্যে মাছেদের খেলা আর অপূর্ব সুন্দর ভিউ। দারুণ দারুণ লাগছিল। এখানে এলে মন ভালো হতেই বাধ্য। চলুন এবার আপনাদেরকে মন্দিরটা একটু ঘুরে দেখাই। মন্দিরে এখন আরতি হচ্ছে। আমরা এই আরতিটার জন্যে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, আর অপেক্ষা কিন্তু সার্থক। এই আরতিটা যদি না দেখেন, আপনাদের নৈনিতাল ট্যুর কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। কি অপূর্ব লাগে সেটা সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না। প্রত্যেকটা মন্দির, এখানে অনেকগুলো মন্দির আছে, সবগুলোতে একসঙ্গে আরতি, একসঙ্গে ঢাকের আওয়াজ, ঘণ্টার আওয়াজ, কাঁসরের আওয়াজ। সে এক অপূর্ব দৃশ্য, সে এক মধুর ধ্বনি। যাই হোক, কালকে আমাদের ফিরে যাওয়ার পালা। যথারীতি মনটা একটু খারাপ। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই থাক। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে আরেকটি ভিডিওতে। নৈনিতালে এলে একটা স্পেশাল খাবারের সন্ধান আপনাদের দেব পরবর্তী ভিডিওতে। দেখতে কিন্তু ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। একটা কমেন্টও না হয় করে জানাবেন কেমন লাগলো, বা আরও কোথায় কিভাবে উন্নতি করা দরকার আমাদের। জানি ভিডিও দিতে একটু দেরি হয়ে যায়, আসলে আমরা ঠিক প্রফেশনাল ইউটিউবার এখনও হয়ে উঠতে পারিনি। চেষ্টা করি যেখানে যেখানে বেড়াতে যাই সেই জায়গাটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আরও সুন্দরভাবে সমস্ত কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ভিডিওতে।